السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ইখওয়াতি ওয়া আখওয়াতি আহিব্বাতি ফিল্লাহ, মারহাবা বিকুম। আজকে আমরা সূরা আল কাহাফের আয়াত নাম্বার 37 থেকে 40 পড়বো ইনশাআল্লাহ। আমরা গতদিন সূরা আল কাহাফের 32 থেকে 36 এই চারটি আয়াত পড়েছিলাম। আয়াত সমূহ ছিল এরকম: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াদরিব লাহুম মাতালার রাজুলাইন জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব ওয়া হাফাফনাহুমা বিনাখল ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। অর্থাৎ এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার রাসূলকে যে আপনার কওমের কাছে, আপনার এই কাফিরদের কাছে আপনি দুইজন লোকের এক্সাম্পল তুলে ধরেন যাদের একজনকে দুইটা বাগান দেয়া হয়েছিল আঙ্গুরের, এবং তার সেটাকে বাউন্ডারি দেয়া হয়েছিল নাখাল দিয়ে, অর্থাৎ খেজুর গাছ দিয়ে। ও জালনা বাইনাহুমা যারা, যেখান থেকে প্রচুর পরিমাণ ফসল, শস্য উৎপাদন হতো। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়ালাম তাজলিম মিনহু শাইয়্যা ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। এই বাগান দুইটাকে থেকে প্রচুর পরিমাণ শস্য উৎপন্ন হতো এবং এরা কোনো কিছুই এখান থেকে তারা কমায় নাই, অর্থাৎ উৎপাদন কমে নাই, অর্থাৎ 100% ক্যাপাসিটিতে এটা উৎপাদন হতো। এবং এর মাঝখানে দিয়ে একটা নহর প্রবাহিত করান আল্লাহ করেছিলেন, একটা নহর প্রবাহিত। ওয়াকান আল্লাহ সামার, এবং তার যখন অনেক ফল ফসল হলো, ফাকাল আলী সাহিবিহি ওয়া হুয়া ইউহাওয়িরুহু, সে তার বন্ধুকে বলল, যখন সে কথা বলছিল তার বন্ধুর সাথে, আনা আকসারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, তোমার থেকে আমার টাকা পয়সা বেশি এবং জনগণ, লোকবল এবং ক্ষমতার দিক থেকেও আমি তোমার থেকে বেটার। ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুল লিনাফসিহি, সে নিজের প্রতি জুলুম করলো এই শিরকের মাধ্যমে, এই কুফরের মাধ্যমে। এবং সে তার বাগানে যখন প্রবেশ করলো, কওয়ালা, সে বলল, মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, আমার মনে হয় এই জিনিস কোনোদিন শেষ হবে না। ওমা আযুন্নু সাআতা কাইমা ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, এবং কোনোদিন কিয়ামত হবে বলে আমার মনে হয় না। আর যদি আমার রবের কাছে আমাকে ফেরত নেওয়া হয়, আমি এই যে যে আমার দুনিয়ায় যে অর্জন, এর থেকে আমি বেটার কিছু এক্সপেক্ট করি। অর্থাৎ আসহাবুল কাহাফের ঘটনা শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তির উদাহরণ তুলে ধরলেন, যেটা আসলে আমাদের বর্তমান সমাজের সাথেও প্রচুর পরিমাণে মিল আছে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা যদি মিলানোর চেষ্টা করি, দেখব এই দুই ব্যক্তির মধ্যে প্রথম যে ব্যক্তির এক্সাম্পল, অর্থাৎ রাজুলুন কাফের, এই কাফের ব্যক্তির যে উদাহরণ, যে আল্লাহ তাকে প্রচুর পরিমাণে ধন সম্পদ দিছে, 100% রিসোর্স দিছে, তার ক্ষমতা ছিল, তার লোকবল ছিল, টাকা পয়সা ছিল, সব দিক থেকে সে প্রচণ্ড সমৃদ্ধশালী ছিল। কিন্তু তারপরও সে, তার যে বিচার হবে, তাকে যে পুনরুত্থান করা হবে, এইটা সে বিশ্বাস করে নাই। এবং সে মনে করছে তার এটা আজীবন থাকবে, এই যে তার যে একটা বিশ্বাস, যে এটা তার আজীবন থাকবে, এই ধন সম্পদ, এই সচ্ছলতা, এই প্রাচুর্য কখনোই শেষ হবে না। এবং তারপর সে বলছে যে যদি আমাকে আমার রবের কাছে ফেরতও নেওয়া হয়, লাজিদান্না খাইরাম মিনহা মুনকালাবা, অর্থাৎ এই যে আমার জিনিসপত্র, এটার মুনকালাবা, অর্থাৎ এইটার রিটার্ন হিসেবে আমি আরো বেটার কিছু পাবো। তো এখন আমরা এখান থেকে 5টা প্রশ্ন আপনাদের জন্য দিয়েছিলাম, এটা আমরা ক্লাসের শেষে ইনশাল্লাহ ডিসকাস করব। আমরা আজকের আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা পড়বো ইনশাল্লাহ আয়াত নাম্বার 37, 38, 39 এবং 40। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা,
قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك برب أحدا ولولا إذا دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن تراني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا صدق الله العظيم তো এখন আমরা গত দিন দেখেছিলাম দুই ব্যক্তির দুই রাজুলাইনের একজনের বক্তব্য আমরা শুনছি যে একজন কি করলো কি বলল হেওয়ার যেটা হচ্ছিল হেওয়ার মানে কথোপকথন বা কনভারসেশন আছে আমরা দুই তিনজন মানুষ বসে একসাথে যে কথা বলি এটাকেই বলে হেওয়ার যেমন হইতে পারে ধরেন কাইফা হালুক আলহামদুলিল্লাহ বিখায়ের কাইফা আনতা আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার শরীর কেমন আছে আপনি এখন কি করছেন এই যে আমরা যে কনভারসেশন করি কথোপকথন করি এটাকে আরবিতে হেওয়ার বলে হেওয়ার হাউ আর ইউ হাউ ইউ সেইটার থেকে আসে হেওয়ার কথোপকথন তো গতদিন আমরা এক রাজুলের গত কথা শুনছি এক রাজুল তার সাহেবকে কি বলছিল আজকে তার সাহেব অর্থাৎ তার বন্ধু কি জবাব দিছে সেটা আমরা আজকে দেখব তো আয়াত নাম্বার 37 37 নম্বর আয়াত প্রথম যেটা আছে ক্বালা লাহু সাহিবুহু ক্বালা লাহু সাহিবুহু অর্থাৎ এখানে প্রথম অংশ ক্বালা লাহু সাহিবুহু ওয়াহুয়া ইউহাওয়িরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা প্রথমে যে অংশটা আছে প্রথম আয়াতে ক্বালা সে বলল হি সেড ক্বালা ফেইলুন মাদি ক্বালা লাহু দেখেন লাহু লাহুটা হচ্ছে মূলত এখানে লি রাজুল লি রাজুল যদি আমরা বলি লি রাজুল বলি অর্থাৎ লি রাজুলুন কাফির অর্থাৎ ওই কাফির ব্যক্তিকে বলল আমরা জানি কলার পর সাধারণত লি বসে সো লাহু টু হিম হি সেড টু হিম কে বলছে ফাইলটা কি সাহিব সাহিব এই ফাইল যেহেতু সেটা একটা মারফু ফর্মে আছে উপরে একটা দম্মা আছে সাহিব তাহলে কলা সাহিব কার সাহিব সাহিবুহু হু অর্থাৎ ওই রাজুলের মুদাফ মুদাফ ইলাইহি সাহিব প্লাস হু তখন এটা হয়ে যায় সাহিবুহু অর্থাৎ ওই রাজুলের বন্ধু রাজুলের সাহেব তাকে বলছে ঠিক আছে কল আলাহু সাহিবুহু তাহলে এইখানে লাহু যে বলছে টু হিম অর্থাৎ যাকে বলা হচ্ছে তিনি হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে কাফের আর যে বলতেছে সে হচ্ছে মুমিন সো এইখানে কনভার্সেশন এটা দুইজন রাজুল একজন কাফের একজন মুমিন আগের আয়াতগুলোতে রাজুলুল কাফিরের বক্তব্যটা শুনছি আমরা এখন আমরা শুনবো রাজুলুল মুমিনের বক্তব্য তাহলে ক্বালা লাহু সাহিবুহু ক্বালা ফেইলুল মাদি লাহু সাহিবুহু ফাইল ওয়াহুয়া ইউহাওয়িরুহু গতদিন আমরা পড়ছি এটা ওয়াহুয়া ওয়াহুয়া মানে হচ্ছে ওয়া সাহিবুহু ইউহাওয়িরুহু অর্থাৎ এখন সে জবাব দিচ্ছে তাহলে ওয়াহুয়া হুয়াটা হচ্ছে এই সাহিবুহু ওয়া সাহিবুহু ইউহাওয়িরুহু অর্থাৎ হেওয়ারটা কন্টিনিউ করতেছে আচ্ছা এখন কি জবাব দিছে সেই জবাবটা আমরা যাব জবাবটা যাওয়ার আগে কয়েকটা নতুন শব্দ আছে ওইটা আমরা একটু দেখে আসি এই আয়তে একটা নতুন শব্দ হচ্ছে নোতফা নোতফা নুতফা মানে হচ্ছে স্পার্ম বা শুক্রাণু সো মা উন পানি কতরা ড্রপ খালিয়া কোষ সেল অর্থাৎ পানি অথবা ড্রপ ফোঁটা অথবা হচ্ছে কোষ শুক্রাণু যেটা নোতফা নোতফা আর আরেকটা শব্দ হচ্ছে তুরাব তুরাব মানে হচ্ছে মাটি তুরাব তুরাব সো মা নাউমা মিন আদিম আল আর্দ অর্থাৎ যেটা কাভার করে রাখে সফট করে রাখে নরম করে রাখে মা নাউমা নরম করে রাখে মিন আদিম আদিম মানে হচ্ছে স্কিন চামড়া সারফেস আদিম মানে সারফেস বা চামড়া আদিমুল আর্থ মানে পৃথিবীর চামড়া পৃথিবীর সারফেস তো পৃথিবীর চামড়া বা সারফেস বললে পৃথিবীর উপরে কি দিয়ে কাভার করা হয়েছে এটা মাটি আদিম আদিম শব্দটা আসলে আদম থেকেই আসছে আদম এবং বাংলায় যে আমরা আদিম যুগ বলি আদিম প্রাচীন সো আদম থেকেই আসছে এটা আদম যেহেতু প্রথম মানুষ আদম সো ওইখান থেকে আদিম আদিম মানে হচ্ছে স্কিন বা চামড়া আবার আদিম যুগ আমরা যে বাংলায় বলি ওই আদিম আদম থেকেই আসছে এটা অর্থ হচ্ছে প্রাচীন
মানে একদম আদমের সময় ওই রকম ভাবে বলা হচ্ছে। তাহলে একটা শব্দ আমরা দেখলাম নুতফা, আর একটা হচ্ছে তুরাব। আর একটা ফিল আছে এখানে সাউয়া, এই ফিলটা আমরা এখানে শিখে ফেলি সাউয়া। সো সাউয়া মূলত আসছে সিন ওয়াও এবং ইয়া এখান থেকে। সো সাউয়া ইউ সাউই, এটা অর্থ হচ্ছে কাউকে কৌয়ামা, কাউকে কৌয়াম অর্থাৎ কাউকে দাঁড়া করানো, কাউকে মুতাদিল করা, স্ট্রেইট ফরওয়ার্ড দাঁড়া করানো, কাউকে পরিণত করা কোনো কিছুতে। হ্যাঁ, সাউয়া ইউ সাউই, সাউয়া ইউ সাউই, কৌয়ামা, ইয়ানি কৌয়ামা, এটা অর্থ হচ্ছে কৌয়ামা, অর্থাৎ কাউকে স্ট্রংলি দাঁড়া করানো, কাউকে সোজা করে দাঁড়া করানো, কইয়েম করা, স্ট্রেইট ফরওয়ার্ড, স্ট্রেইট একদম স্ট্রেইট করে দাঁড়া করানো। ঠিক আছে, so এই তিনটা আমাদের নতুন শব্দ। তো আমরা এখন কি জবাব দিচ্ছি সেটা একটু দেখি। ক্বালা লাহু সাহিবুহু ওয়া ইউহাওয়িরুহু, হি আবার কন্টিনিউ করতেছে, আকাফারতা বিল্লাযী, আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাবিন তুম্মা মিন নুতফাতিন তুম্মা সাওয়াকা রাজুলা। তো এখানে দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার করছি, সেটা তাহতা তুরাব মানে মাটির নিচে, মানে হচ্ছে মাইয়েত, এটা একটা এক্সপ্রেশন আরবিতে ইউজ হয়। তাহতা তুরাব মানে মাটির নিচে, অর্থাৎ মাইয়েত, মৃত ব্যক্তি। আচ্ছা, এখন তাহলে কি হচ্ছে, ইয়াকুলু তাআলা মুখবিরান আম্মা আজাবাহু সাহিবুল মুমিন। ইয়াকুলু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুখবিরান ইনফর্মিং, খবর দিচ্ছেন আমাদেরকে, জানাচ্ছেন, আম্মা অ্যাবাউট হোয়াট, আজাবাহু আনসার দিয়েছে, জবাব দিয়েছে, আজাবাহু সাহিবুল মুমিন, তার মুমিন বন্ধু বা মুমিন কোম্পানি কি জবাব দিছে, অর্থাৎ ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরুহু, ইয়াকুলু তাআলা মুখবিরান, আখবারা ইউখবিরু মুখবিরান, ইয়াকুলু তাআলা মুখবিরান আম্মা আজাবাহু সাহিবুল মুমিন। আকাফারতা, দেখেন এইখানে যে আকাফারতা আছে, আ হামজা, এই হামজাটা হচ্ছে আল হামজাতুল ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক হামজা। তাহলে মূলত কি ছিল এখানে, কাফারতা, অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে কাফারতা, অর্থাৎ তুমি অবিশ্বাস করেছো। কাফারতা আন্তা, কাফারতা তুমি অবিশ্বাস করেছো, সেইটাকে প্রশ্ন করছে হামজাতুল ইস্তিফহাম দিয়ে, অর্থাৎ তুমি কি অবিশ্বাস করছো। আ কাফারতা, আ কাফারতা, তুমি কি অবিশ্বাস করছো, হামজাতুল ইস্তিফহাম। আ কাফারতা অর্থাৎ তুমি কি অবিশ্বাস করেছো। এবং কাফারা ইয়াকফুরু, অবিশ্বাস করা, কাফারা ইয়াকফুরু। তাহলে কাফারতা বি, কাফারতার পরে আমরা জানি আমানা কাফারা এগুলোর পরে সবসময় বি বসে। তাহলে এখানে কি হচ্ছে, আকাফারতা বিল্লাহ, আকাফারতা বিল্লাহ, তুমি কি আল্লাহকে অবিশ্বাস করছো। তো সরাসরি আকাফারতা বিল্লাহ না বলে, আল্লাহ না বলে, আল্লাহকে এখানে আল্লাহর একটা পরিচয় দেওয়া হয়েছে, আল্লাযী খালাকাকা মিন তুরাব। তাহলে আকাফারতা বিল্লাযী, তাহলে আমরা যদি বলি আকাফারতা বি, যেহেতু বি বসে এরপরে কি বিল্লাযী, বিল্লাহ না বলে আমরা সরাসরি এখানে বলা হচ্ছে বিল্লাহ, বিল্লাযী ইসমুল মাউসুল, অর্থাৎ তুমি তাকে অবিশ্বাস করছো যিনি, বিল্লাযী ইসমুল মাউসুল, বিল্লাযী উনি কি করেছেন, খলাকা করেছেন, খলাকা ক্রিয়েট করেছেন। ফাইলুন মাদি, খলাকা কাকে ক্রিয়েট করছেন, মাফুলটা কি খা, আল্লাযী খলাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, খলাকাকা মিন, খলাকাকা মিন তুরাব, জর মাজরুর, মিন থেকে, কি থেকে, তুরাব থেকে, খলাকাকা মিন তুরাব। তাহলে দেখেন আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব, এরপরে কি, তুম্মা, এরপর প্রথমে মাটি থেকে তোমাকে সৃষ্টি করছেন, তারপর কি, তুম্মা বাদা যালিক, তুম্মা আতিফা হারফুন আতফ, তুম্মা বাদা যালিক, এরপরে, তুম্মা মিন নুতফাতিন, তুম্মা মিন, এরপর নুতফা থেকে তোমাকে তৈরি করছেন, নুতফাতিন, একইভাবে জর মাজরুর, তুম্মা মিন নুতফাতিন, কন্টিনিউ করতেছে, সুম্মা সাওয়াকা রাজুলা, সাওয়াকা অর্থাৎ তোমাকে পরিণত করছেন, সাওয়া ফেলুন মাদি, কা মাফুল, রাজুলা একইভাবে মাফুল। তাহলে দেখেন এখানে তিনটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় এখানে দেওয়া হয়েছে কিভাবে, খালাকাকা নাম্বার ওয়ান, খালাকাকা নাম্বার ওয়ান, দেখেন এটা হচ্ছে আমরা যদি বলি ওয়ান, মিন তুরাব, সুম্মা মিন নুতফা এখানে দুই, সুম্মা সাওয়াকা রাজুলা এটা হচ্ছে তিন। তাহলে তিনটা বক্তব্য দেখেন। তাহলে আকাফারতা বিল্লাহ, বিল্লাহ না বলে বলা হচ্ছে, বলেছে আকাফারতা বিল্লাযী খলাকাকা মিন তুরাব তুম্মা মিন নুতফা তুম্মা সাওয়াকা রাজুলা। সো তিনটা
তিনটা কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আয়াতটা শেষ হলো। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سوك رجلا। তাহলে এখন এখানে একটা জিনিস আমরা একটু দেখি, এটার একটু ব্যাখ্যাটা দেখি, তাফসির ইবনে কাসিরে যেভাবে এসেছে আমরা সেটা একটু দেখি। তাহলে এখানে বলা হচ্ছে আকাফারতা বিল্লাহ আল্লাযী খালাকাহু, অর্থাৎ যে তাকে তৈরি করছে, অর্থাৎ খলাকাহু তাকে তৈরি করছে, ওয়াবতাদা খলকাল ইনসান মিন তিন, এবং তিনি শুরু করেছেন ওয়াবতাদা খলকাল ইনসান, মানব জাতির সৃষ্টি মিন তিন, মাটি থেকে। এবং তাফসিরে এসছে এই মাটি থেকে যে তৈরি করা হয়েছে, যে খলাকাকা মিন তুরাব, এইখানে এই খলাকাকা মিন তুরাব বলতে বোঝানো হচ্ছে আমাদের বাবা আদম আলাইসাল্লামকে, ওয়াহুয়া আদম। এটা তাফসির ইবনে কাসিরে এইভাবে বলা হয়েছে এটাকে। তো এটার অর্থ দাঁড়াচ্ছে যে তোমাকে মাটি থেকে তৈরি করছে, মানে সর্বপ্রথম আদমকে তৈরি করা হয়েছে, ওখান থেকে তোমার উৎপত্তি। তো আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে, এই আদম থেকে দেন আদমের যে নুতফা, ওই নুতফা থেকে প্রজন্মের পর প্রজন্ম থেকে আজকে তোমার জন্ম হয়েছে। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। সো তাফসিরে এইভাবে জিনিসটা বলা হয়েছে যে এই জন্য আমরা যখন নর্মালি পড়ি যে তোমাকে মাটি থেকে প্রথমে তৈরি করা হয়েছে, তারপর নুতফা থেকে, তারপর তোমাকে আবার মানব রাজুলে পরিণত করে, তখন কিন্তু অনেক সময় আপনি যদি খালি চোখে চিন্তা করেন, তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ না পড়ে, তখন মনে হয় আচ্ছা মাটি থেকে তৈরি করার পর আবার কিভাবে নুতফা থেকে তৈরি করে, একটা কনফিউশন চলে আসতে পারে। সো সেটার ব্যাখ্যায় আসছে যে ইট রেফার্স ব্যাক টু আদম, অর্থাৎ মাটি থেকে আদমকে তৈরি করা হয়েছে, সেই আদমের নুতফা থেকে আমরা আসছি, প্রজন্মর পর প্রজন্ম। সো ওই মাটি থেকে নুতফা, দেন হচ্ছে আমরা রাজুলে পরিণত হয়েছি। দিস ইজ দ্য চেইন। তাহলে কি দাঁড়াচ্ছে, আল্লাযী খালাকাকা ওয়া আবতাদা খালকাল ইনসান মিন তিন ওয়া হুয়া আদম তুম্মা জাআলা নাসলা মিন নুতফাত ওয়া বাদা যালিক জাআলা রাজুল, এবং তারপরে তাকে মানব একটা পরিপূর্ণ রাজুলে পরিণত করছে। তাহলে এই আয়াতটা আমরা শেষ করলাম। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন তুম্মা মিন নুতফাতিন তুম্মা সাওয়াকা রাজুলা, যে তারপর তোমাকে রাজুলে পরিণত করছে। অর্থাৎ দেখেন, এটা একটা নিয়ামত, এটা আল্লাহর একটা নিয়ামত, যে আল্লাহ প্রথমে আদম থেকে নুতফা থেকে দেন আমাদেরকে একটা মানুষে পরিণত করছেন। সো এই যে নিয়ামত গুলা মনে করাই দিচ্ছে। হুম? আচ্ছা, তার মানে এই নিয়ামত গুলা আসার পরেও সে কুফরি করতেছে। তাহলে প্রশ্নটা হচ্ছে দেখেন, আগের আয়াতে যদি আমরা একটু রেফার ব্যাক করি, সে কি বলছে? ওয়ালাই রুদিত্তু ইলা রব্বি লাজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, অর্থাৎ আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়েও নিয়ে যাওয়া হয়, তাই না, আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়েও নিয়ে যাওয়া হয়, তার মানে সে কিন্তু তার রবের প্রতি, রব কিন্তু সে বলতেছে আমার রব আছে, তাহলে কিভাবে কাফারা করলো? কাইফা কাইফা ইয়াকফুরু, কিভাবে সে কুফরি করলো? কারণ শুধুমাত্র রবে আল্লাহকে বিশ্বাস করলেই ইমানটা হয় না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর ওয়াল বা'স বা'দাল মাউত। এই ভদ্রলোক, এই রাজুল বা'স বা'দাল মাউতে বিশ্বাস করে নাই, যা আমি তো এখানে আজীবন থাকবো, আমার তো কোনো ইয়া হবে না, আমাকে ওয়ালা ইনরুদিত, যদি আমাকে ফিরাই নিয়ে যাওয়া হয়, তারপর মা আজুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, এইটা কখনো শেষ হয়ে যাবে আমি চিন্তা বিশ্বাস করি না। এই যে দেখেন, সো ইমানের যে ইয়াগুলা, অংশগুলা, বাকি যে ইমানের সেকশনগুলো আছে, মালাইকায় বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রাসূলে বিশ্বাস, ইয়াউমুল আখিরে বিশ্বাস, বেইজাতে বিশ্বাস, কদরে বিশ্বাস, কোনোটাই যদি বিশ্বাস না থাকে, সে ইমান কিন্তু থাকতেছে না। তো আপনি বারবার দেখবেন আপনারা, যে এই জিনিসটা বারবার আপনারা খেয়াল করবেন যে কেন বারবার এই সূরাগুলাতে, মাক্কি সূরাগুলাতে, আরো অনেক সূরাগুলাতে দেখবেন যে বারবার শুধু কিয়ামতের কথা বলা হচ্ছে। কারণ মানুষ কিয়ামতে বিশ্বাস করে না, হাসরের ময়দানে হাসরকে বিশ্বাস করে না। কারণ যদি বিশ্বাস করতো ঠিকভাবে, তাহলে পৃথিবীতে এত অন্যায় অবিচার হইতো না। মানুষ জুলুম করার আগে, আরেকজনের হক মারার আগে, মানুষ যে কোনো কিছু করার আগে চিন্তা করতো যে আমাকে ইয়াউমুল কিয়ামাতে আই উইল বি হোল্ড রেসপন্সিবল, আমাকে প্রশ্ন করা হবে, আমাকে ফিরে নিয়ে যাওয়া হবে আমার রবের কাছে, তারপর আমাকে জবাবদিহি করতে হবে। ঠিক আছে, so এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন বারবার, যে শুধু আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলে ইমান হয় না। ইমান হইতে হইলে সাথে আরো যে পাঁচ ছয়টা ব্যাপার আছে, মালাইকা, রসুল, কুতুব, কিতাব, দেন নিয়মুল আখের, বেয়সা, কদর, এই প্রত্যেকটাতে বিশ্বাস করতে হবে। এগুলা কোনোটাই যদি আমাদের বিশ্বাস না থাকে, আমরা কিন্তু, আমাদের কিন্তু ইমান থাকবে না।
সুতরাং আমরা যারা চেষ্টা করি আল্লাহর রাস্তায় থাকার, আল্লাহর আদেশ রাসূলের দেখানো পথে ফলো করার, আমরা বারবার খেয়াল করব যে আল্লাহকে তো আমি বিশ্বাস করতেছি, কিন্তু বাকি যে সেকশনগুলো আছে এগুলাতে আমার কখনো বিশ্বাস ঘাটতি হয়ে যাচ্ছে কিনা, স্পেশালি কদর, কদর এটা যেন আমাদের ঘাটতি হচ্ছে কিনা, বেসা আমরা আমাকে পুনরুত্থান হইতে হবে, এটা আমার ঘাটতি হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যাক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সো এরপরে পরবর্তী আয়াত, ওই ভদ্রলোক তার কথা কন্টিনিউ করতেছে, রাজুলুল মুমিন, লাকিন্না হুয়াল্লাহ ওয়াল্লাহু রব্বি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা। লাকিন্না, তো এখানে দেখেন প্রথমে প্রথম অংশ লাকিন্না হুয়াল্লাহু রব্বি, দ্বিতীয় অংশ ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা। লাকিন্না যে শব্দটা এখানে রয়েছে লাকিন্না, এইটা মূলত লাকিন আর আনা এই দুইটার মুআল্লাফা, এই দুইটাকে যোগ করা হয়েছে, এই দুইটাকে একসাথে কম্পোজ করা হয়েছে। লাকিন প্লাস আনা, লাকিন মানে আমরা জানি কিন্তু, বাট, লাকিন আর আনা, লাকিন আনা একসাথে হয়ে গেছে লাকিন্না, লাকিন্না। এবং এই কারণে দেখেন লাস্টে কিন্তু একটা আলিফ আছে, ঠিক আছে। সো লাকিন্না একসাথে, লাকিন প্লাস আনা। তো এটা হচ্ছে আজাবার রাজুলুল মুমিন, সে রিপ্লাই দিতেছে লাকিন কিন্তু, আনা, এরপরে দেখেন একটা কিছু সাইলেন্ট আছে, সেই সাইলেন্টটা কি, লা আকুলু বি মাকালাতিক, অর্থাৎ তুমি যেটা বলতেছো এটা আমি বলি না আমার ক্ষেত্রে। এটা অনেক জায়গায় দেখবেন মিনিং হয়ে বলছে অ্যাবাউট মি, আমার জন্য বা আমার ক্ষেত্রে, অ্যাজ ফর মি, আমার কাছে মনে হয়। আনা লা আকুলু বি মাকালাতিক, আমি এই কথা বলি না, তুমি যেটা বলতেছো মাকালা, মাকালা মানে হচ্ছে কথা, স্টেটমেন্ট, ন্যারেটিভ। তুমি যেটা বলতেছো যে লা মা আজুন্নু আনতা বিদাহাদি আবাদা, ওয়ামা আজুন্নু সাআতা কাইমা, এবং আমি মনে করি না যে সা হবে, এই কথা আমি বলি না, আমি এটা বলি না। লাকিন না, বরং আমি কি বলি, বাল, বরং, আনা আকুল, আমি বলি কি, হুয়াল্লাহু রব্বি, হুয়াল্লাহু রব্বি, খুব সিম্পল লাইন, হুয়া সে, তিনি, আল্লাহ হুয়াল্লাহু রব্বি, আল্লাহকে রব্বি, রব প্লাস ইয়া অর্থাৎ ইয়া আল মুতাকাল্লাম, অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি, তিনি আল্লাহ আমার রব, হুয়াল্লাহু রব্বি, ওয়ালা উশরিকু, আশরাকা ইউশরিকু থেকে উশরিকু, আনা উশরিকু, আশরাকা ইউশরিকু, শারিকা থেকে আসছে, শারিকা মানে শিরক করা, পার্টিসিপেট করা, আশরাকা মানে হচ্ছে অংশগ্রহণ করানো, পার্টিসিপেট করানো। সো আশরাকা বলতে শরিয়তের পরিভাষায় আশরাকা বিল্লাহ বলতে বোঝায় আল্লাহর সাথে কাউকে শরিক করা। ওয়ালা উশরিকু বি রব্বি আহাদা, উশরিকু সারাকার পরেও সবসময় বি বসে। ওয়ালা উশরিকু আনা উশরিকু, আ- আনা লা উশরিকু, আমি শিরিক করি না, বি রব্বি আমার রবের সাথে, রবের কাছে, রবের সাথে আহাদা কাউকে, আহাদা নো ওয়ান, ঠিক আছে। আহাদা মাফুল, উশরিকু আহাদা, ওয়ালা উশরিকু বি রব্বি আহাদা, ঠিক আছে। তাহলে লাকিন্না হুয়াল্লাহ রব্বি ওয়ালা উশরিকু বি রব্বি আহাদা, আমার রবের সাথে আমি কাউকে শরিক করি না। তাহলে ওটার অর্থ কি দাঁড়ায়, আনা লা আকুলু বিমা কালাতিক বাল আতারিফু লিল্লাহ বির রুবুবিয়া ওয়াল ওয়াহদানিয়া, বরং আমি আমার রবকে স্বীকার করে নিচ্ছি তার রুবুবিয়া এবং তার ওয়াহদানিয়া, তার রব, তিনি যে রব এবং তিনি যে এক, একত্ববাদ, এইটাকে আমি স্বীকার করে নিচ্ছি। বাল হু আল্লাহু মাবুদ, তিনি আল্লাহ যাকে ইবাদত করতে হবে, উপাস্য, ওয়াহদা একমাত্র, লা শারিকা লাহ, তার কোনো শারিক নাই। তো লাকিন্নাহু আল্লাহু রব্বি ওয়ালা উশরিকু বিরব্বি আহাদা। তাহলে দ্বিতীয় আয়াতে আমরা দেখলাম রাজুলুল মুমিনের কথাটা কন্টিনিউ করতেছে। এবার তৃতীয় আয়াত, আয়াত নাম্বার 39, প্রথম অংশ, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাক قلت ما شاء الله لا قوة إلا بالله ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। আচ্ছা, প্রথম যে অংশ, এইটা একটা বাক্য, ওয়ালাউলা ইলা দাখালতা জান্নাতাক, এটা একটা বাক্য, এখান থেকে একদম লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত একটা বাক্য, এবং ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, এটার সাথে দ্বিতীয় আয়াতটা কানেক্টেড, পরের আয়াতটা কানেক্টেড। তো আমরা প্রথম বাক্যটা একটু পড়ি, ওয়ালাউলা ইদ দাখালতা, ওয়ালাউলা, লাউলাটা আমরা আগে একবার পড়ছিলাম, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন, এই সূরাই আমরা আগে পড়ছিলাম লাউলা। লাউলা যখন আমরা পড়ছিলাম তখন আমরা বলছিলাম লাউলাকে বলা হয় হচ্ছে, লাউলাকে বলা হয় হারফ
তাহদিদ আমরা এটা বলছিলাম আপনাদেরকে, মানে ইয়াহুদ্দ করে, ইন্সপায়ার করে। সো কেন না, মানে কেন করো না, আমরা বলছিলাম এটা, যে কেন তুমি যাচ্ছ না, কেন তুমি কাজটা করতেছো না, এই যে এরকম ভাবে যে এক্সপ্রেশন গুলা। তো এটা একটা ইকুইভ্যালেন্ট হচ্ছে হাল্লা। ধরেন হাল্লা, হাল্লা তাকরা মানে তুমি কেন পড়তেছো না, হাল্লা তাকরা। ঠিক আছে। সো হাল্লা বা লাউলা, লাউলা তাকরা কেন তুমি পড়তেছো না, এরকম ভাবে। সো ওয়ালাউলা, ওয়ালাউলা এবং কেন না, ওয়াই নট ইউ, তুমি কেন এটা করতেছো না, কি করতেছো না, ইদ মানে লাউলা কুলতা কেন বলতেছো না, মানে মেইনলি লাউলার পরে হচ্ছে কুলতা তুমি কেন এটা বলতেছো না। ঠিক আছে। মাঝখানে যোগ হয়েছে এই অংশটা, ঈদ দাখালতা যখন, ঈদ, ঈদ যখন, জরফ জামান, ঈদ দাখালতা, দাখালা ইয়াদখুলু থেকে দাখালতা, আনতা দাখালতা, অর্থাৎ তাইলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, হাল্লা কুলতা, হাল্লা আনতা কুলতা, তুমি কেন বলতেছো না। কি এটার সাথে কি যোগ হয়েছে, ঈদ দাখালতা, ঈদ আনতা দাখালতা, কোথায় দাখাল করছো, দাখিল করছো, জান্নাতাক অর্থাৎ হাদিকাতাক, তোমার জান্নাতে যখন তুমি, তোমার হাদিকায়, তোমার বাগানে যখন তুমি প্রবেশ করলা, তখন তুমি কেন বলতেছো না, কি বলতেছো না, কুলতা ওয়াট, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন, আগে কিন্তু কয়টা আয়াত, দুই তিনটা আয়াত আগে আমরা দাখালা শব্দটা পাইছিলাম। কি ছিল আয়াতটা, আয়াত নাম্বার 35, কানেক্ট করেন 35 নম্বর আয়াতের সাথে। ودخل جنته وهو ظالم لنفسه قال ما أظن أن تبيد هذه أبدا। 35 নম্বর আয়াতে ছিল ওয়াদাখালা জান্নাতাহু, অর্থাৎ দাখালা রাজুলুল কাফির জান্নাতাহু, হাদিকাতাহু, ওয়া যালিমুল লিনাফসি, ক্বালা রাজুলুল কাফির মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা, অর্থাৎ আমার এই জিনিসপত্র, এই যে আমার ধন সম্পদ অর্থ বিত্ত প্রাচুর্য, এগুলা কোনোদিন শেষ হবে না, আন তাবিদা হাযিহি আবাদা, কখনো ধ্বংস হবে না। তাহলে ও যেই কথাটা বলছে, ওর এই কথার জবাবে রাজুল মুমিন বলতেছে, লাউলা কুলতা তুমি কেন বলো নাই ওই সময়, ইদা ইদ দাখালতা জান্নাতাক, তখন কেন বলো নাই, বরং তোমার কি, তুমি কেন এটা বললা না, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা তুমি কেন বললা না। তুমি বললা কি এটা কখন শেষ হবে না, আরে ভাই তুমি এটা বলো, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশা আল্লাহ, মা হোয়াট এভার, হোয়াট যা, মাউসুল যা আল্লাহ দিয়েছেন, মাশা আল্লাহ আল্লাহ যেমনটা দিয়েছেন, শাহ, শাহ ইয়াশাউ ইচ্ছা করা, আল্লাহ যেমনটা চেয়েছেন, মাশা আল্লাহ, আমরা ইনশাআল্লাহ পড়ার সময় এটা পড়ছিলাম, মাশা আল্লাহ, আল্লাহ হচ্ছে এখানে লফজুল জালালা ফাইল, শাহ ফিল, আল্লাহ যা চেয়েছেন, মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কুওয়াতা মানে শক্তি, ক্ষমতা, কওয়ি, কুওয়া, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইল্লা নাই ছাড়া, বিল্লাহ আল্লাহ ছাড়া, উইথ আল্লাহ, তাহলে ইল্লা আদাতুন হাসর, বিল্লাহ লাফজুল জালালা, তো আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে দেখেন, এই সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আলহামদুলিল্লাহ দিয়ে মাঝখানে আমরা শিখলাম, বলা হলো ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা ছাড়া বললো না, এখানে বলা সেখানে হচ্ছে মাশা আল্লাহ, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে দেখেন, কেন এই দুইটা শব্দ বলা হলো, মাশা আল্লাহ মানে এই যে আল্লাহ যেমনটা চেয়েছেন, এবং লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। আমরা এটা একটু এক্সপ্লেইন করবো এই জায়গাটায়, কিছু পয়েন্ট আপনাদের সামনে শেয়ার করব। বাট একটা জিনিস একটু দেখি, এইটা এইটা তাইলে আহ, এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনের অর্থটা কি দাঁড়ায়, হ্যাঁ দা তাহদিদ, এটা একটা ইন্সপিরেশন, এটা একটা এনকারেজমেন্ট, এটা অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, করতে বলা হচ্ছে, তাগিদ দেওয়া হচ্ছে কি, ওয়াহাস আলা জালিক, ওয়াহাসুন আলা জালিক, এটা করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে কি, আই হাল্লা ইদা আজাবাত, আজাবাত, যখন তোমারকে এগুলো খুব ভাল লাগলো, পছন্দ হইলো, তোমার আজাবাতকা, তোমার তুমি লাইক করলা, এই জিনিসগুলো পছন্দ করলা, হিনা দাখাল তাহা যখন তুমি এখানে প্রবেশ করলা, ও নাজার তেমন যখন তুমি দেখলা, ইলাইহা এই তোমার ধন সম্পদ অর্থবিত্ত, হামিদতাল্লাহা আল্লাহর প্রশংসা করো, আলা মা আনআমা বিহি আলাইক তোমাকে আল্লাহ যা নিয়ামত দিছে সেটার উপরে,
ও আতাকা মিনাল মালি ওয়াল ওয়ালাদ, তোমাকে মাল এবং ওয়ালাদ, টাকা পয়সা, অর্থ এবং সন্তান দিয়ে আল্লাহ যে তোমাকে যা দিছে, মা লাম ইউতাহু গায়রাক, তোমার ছাড়া কাউকে তো এটা আল্লাহ দেয় নাই। অন্য কাউকে তো তোমার মতো এরকম টাকা পয়সা, বাচ্চা কাচ্চা দেয় নাই। অকুলতা, এবং তোমার বলা বলা বলো, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা তুমি বলো। ওয়ালি হাদা, এই কারণে, ফর দিস, এই কারণে, কয়লা বাহাদুস সালাফ, কয়লা বাহাদুস সালাফ, কিছু সালাফরা বলেন, অর্থাৎ আমাদের পূর্ববর্তী যারা বড় বড় মহান বুজুর্গ ব্যক্তিরা চলে গেছেন, তাদের অনেকে বলেন, মান আজাবাহু শাইউন মিন হালিহি আও মালিহি আও ওয়ালাদিহি ফালিয়াকুল মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ কাউকে, কোনো ব্যক্তিকে যদি তার অবস্থা, স্ট্যাটাস, তার মাল, হালিহি আও মালিহি, তার হাল, তার হালত অবস্থা, অথবা তার মাল, তার অর্থ সম্পদ, আউ ওয়ালাদিহি, অথবা তার সন্তান সন্ততি, যদি তাকে আজাবাহু করে, অর্থাৎ তাকে যদি ওয়ান্ডারফুল করে, তাকে যদি বিস্মিত করে, তাকে যদি ভালো লাগায়, অর্থাৎ সে যদি লাইক করে, মানে তার এই অবস্থা, ধন সম্পদ এবং অর্থ সম্পদ, বাচ্চা কাচ্চা যদি তাকে খুব ভালো জায়গায় নিয়ে যায়, তাকে প্রাচুর্য দান করে, সে পছন্দ করে, তার অবস্থার উন্নতি ঘটায়, সে যেন বলে ফালিয়াকুল আলাইহি আন ইয়াকুল মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে যেন এই কথাটা বলে। অর্থাৎ কেন এটা বলে, কেন সালাফরা কেন এটা করতে এনকারেজ করছেন? ও হাদা, এইটা মাখুজ, এটা নেওয়া হয়েছে মিন হাদিল আয়াতিল কারিমা, এই সম্মানিত আয়াত থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে, যে কারণ যখন আমাদের কাউকে আল্লাহ ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, অর্থবিত্ত দিবে, সন্তান সন্তানাদি দিবে, উন্নতি দিবে, প্রাচুর্য দিবে, ক্ষমতা দিবে, ফেম দিবে, খ্যাতি দিবে, যশ দিবে, এই জিনিসগুলো আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে দিবেন, তখন যেন আমরা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা বলি। এটা এই আয়াত থেকে আমরা শিখতে পারি। কেন দেখেন, কারণ আগের আয়াতে বলা হচ্ছে যে খলাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা, এরপর আল্লাহ আমাদেরকে এই বড় নিয়ামত দিছেন, এরপরে অর্থ সম্পদ দিছেন, ক্ষমতা দিছেন। কেন আল্লাহ যা চেয়েছেন মাশা আল্লাহ, আল্লাহ তো এইভাবে নাও চাইতে পারতেন। যেমন ওই ব্যক্তি যে, তাকে যে আল্লাহ দুইটা জান্নাত দান করছে, দুইটা বাগান দান করছে, আ- আয়নাব অর্থাৎ আঙ্গুরের, চারিদিকে আবার এটাকে বেড়া দিছে, ইয়া দিয়ে, খেজুরের বাগান দিয়ে, মাঝখান দিয়ে আবার নদী প্রবাহিত করছে, তাকে নাফার দিছে, ক্ষমতা দিছে, তাকে সন্তান সন্ততি দিছে। আল্লাহ তো এটা নাও চাইতে পারতেন। আমি এই যে এখানে আপনাদের সামনে আমার ল্যাপটপে বসে কাজ করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, আল্লাহ তো আমার এই ল্যাপটপ নাও দিতে পারতেন, আল্লাহ আমাকে এই কথা বলার ক্ষমতা নাও দিতে পারতেন। আমি আপনাদের সাথে এখন এই জিনিসটা শেয়ার করতেছি, আপনারা এই জিনিসটা আমাদের সাথে পড়াশোনা করছেন। আপনি তো, আমরা তো এখন এই টাইমে এই কাজ নাও করতে পারতাম। আমি তো এই টাইমে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে পারতাম। আমার তো এই টাইমে একটা জরুরি কাজ, আমার বাজার যাইতে হইতে পারতো, হইতে পারতো না? যেমন ধরেন 2 সপ্তাহ আগে আমি আপনাদের সাথে এই সময় ক্লাসটা নিতে পারিনি, কারণ আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। তো কারণ আল্লাহ তখন চান নাই, এটা তো মাশা আল্লাহ, আল্লাহ যেমন চেয়েছেন। তো এই যে আমরা যে করি ভাই, এটা তো আমাদের কারণ না, আল্লাহ চাইছেন, মাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছা হইছে তাই এটা হইতেছে। আল্লাহ যদি এটা না চাইতে হইতো না। সেকেন্ড বাক্যটা দেখেন, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। দেখেন আমরা মনে করি আচ্ছা আমার তো একটা গাড়ি আছে, আমি গাড়ির মালিক, ও মাই গড আমার কত কিছু, ওই কাফির যেভাবে বলছিল, যা এটা কোনোদিন শেষ হবে না ভাই, আমি যে গাড়িটার মধ্যে চাবি ধরে স্টার্ট দিলাম, গাড়িটা তো স্টার্ট নাও নিতে পারে, এটা তো আল্লাহ ক্ষমতা দিছে দেখে এটা হচ্ছে। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য সকালে যখন আমরা বাসা থেকে বের হই, আমরা কি বলি? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হাওলা নাই, অর্থাৎ যে অবস্থার পরিবর্তন করতে পারে আল্লাহ ছাড়া, এমন কেউ অবস্থার পরিবর্তন করতে পারে না। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো কুয়া বা ক্ষমতা নাই। তার মানে এই যে আমি বাসা থেকে বের হইলাম, আমি যে পরবর্তী পদক্ষেপটা দিতে পারবো, এটারও তো গ্যারান্টি নেই। এটা তো আল্লাহ দিছেন বলছে, আল্লাহ মাশা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ কুয়া ছাড়া, আল্লাহর এটা অ্যালাউ করছেন দেখে এটা হইতেছে। আমি যে লিফটের চাপ দিব দরজাটা, লিফটের দরজা যে খুলবে, আল্লাহ যদি না পারমিশন দেয় এটা তো খুলবে না ভাই। আমি গাড়িতে করে গাড়ি স্টার্ট দিব, আল্লাহ পারমিশন না দিলে তো খুলবে না। আমি গাড়ি থেকে নামতেও পারবো না, আমি যে কাজে যাব আমি তো ঢুকতেই পারবো না। তো প্রত্যেকটা জিনিস মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রত্যেকটা জিনিস। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি এটা মাঝে মধ্যেই ভুলে যাই, সবসময় আমার কাছে এই জিনিসটা মনে থাকে না, খেয়াল থাকে না আমার, এটা আমি ভুলে যাই অনেক সময়।
এই যে উপলব্ধিটা, যখন আমি এই উপলব্ধির উপর যদি আমি আমল করতে পারি, ভাই আর কিছু লাগে না। এটা আমার রিয়েলাইজেশন। আমি যদি প্রতি সেকেন্ডে, প্রত্যেক মুহূর্তে এটা চিন্তা করতে পারছি, আমি যে এই যে এখন এই কথাটা বলতেছি, এই যে আমি এখন খাইতেছি, ধরেন আমি বসে বসে কাচ্চি বিরিয়ানি খাচ্ছি, এটাও তো মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ ওই ধান যদি আল্লাহ না দিত, ওই মাংসটা যদি না হইতো, এত মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীতে, কোটি কোটি ছাগল জবাই হইতেছে, কাচ্চি বিরিয়ানি রান্না হচ্ছে, এই প্লেট তো আমার কাছে নাও আসতে পারতো, আমি তো এখানে নাও থাকতে পারতাম। তো এটা তো পুরাপুরি মাশা আল্লাহ, আল্লাহ চাইছেন দেখে হইতেছে। তো এই জায়গাগুলো আসলে বোঝার ব্যাপার আছে। এই জায়গাগুলায় আমি যদি এই আমলটা সবসময় করতে পারি, আমার নিজের মধ্যে যদি আমি এই বিশ্বাসটা রাখতে পারি সব সময়, যাচ্ছে এটা হইতেছে কারণ আল্লাহ চাইছেন তাই হইতেছে, আল্লাহ চান নাই তাই হয় নাই, এই একটা জিনিস আমার জীবনটা বদলাই দিতে পারে। তো এই সূরা আল কাহফের এই যে শিক্ষাটা, এই এই দুই রাজুলের যে গল্প, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং দেখেন এই কথাটার মধ্যে কিন্তু সকল গর্ব অহংকার কিন্তু দূর হয়ে যায় এই একটা কথার মধ্যে, মাশা আল্লাহ। এবং দেখেন আমরা বারবার যেটা আপনাদের কাছে বলতেছি, যে আমাদের পারিবারিক জীবন থেকে একদম রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যে এই দুই রাজুলের গল্পের যে প্রতিফলন আমরা দেখতে পাই লাইভ, মানে কোরআনের এইটাই একটা মজেজা, সকল নবীর মজেজা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের নেতা সৈয়দুনা রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মজেজা আল কোরআন, এইটা আজীবন থাকবে। এবং এইখানে কোরআনের প্রত্যেকটা আয়াত লাইভ। এই যে দেখেন এই যে দুই রাজুলের গল্প, আপনারা চোখ বন্ধ করে মিলান, দেখবেন মিলতেছে, প্রত্যেকটা মুহূর্তে মিলতেছে। তো এই যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখেন আমরা দেখছি যে মানুষজন বলে যে কে খাওয়াইতেছে, খাওয়াইতেছে কে, আমি খাওয়াই। আমরা দেখছি কিন্তু এরকম কথা লোকজন বলে, আমি খাওয়াইতেছি, কোটি কোটি মানুষ আমি খাওয়াইতেছি, আর আর এক আর 10 লাখ লোককে খাওয়াইতে পারবো না? আরে ভাই, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যদি এখন বলি আমি আমার স্ত্রীকে খাওয়াচ্ছি, আমি আমার সন্তানকে খাওয়াচ্ছি, ভাই খাওয়ানোর মানে তো আমি না, এটা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রত্যেকটা যারা ধরেন আমরা বলতেছি এটা তোমার কে দিছে, এই তোমার চাকরিটা কে দিল, তোমার এগুলা কে দিছে, এইসব কথাবার্তা যে আমরা বলি, এইগুলা বলা আসলে ঠিক না। বরং আমাদের বলা উচিত, কুলতা, তুমি বলো মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রত্যেকটা মুহূর্তে। এই দুই রাজুলের গল্প থেকে, ঘটনা থেকে যদি একটা জিনিস আমরা শিখতে পারি, সেটা হচ্ছে এই বাক্যটা, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এই জন্য আমরা আমল করব আল্লাহ রাসূলের আহ, যে নির্দেশনাগুলো রয়েছে, যে জিকিরগুলো রয়েছে, যে সকালে ঘুম থেকে উঠে কি বলতে হবে, ঘুমানোর আগে কি করতে হবে, বাসা থেকে বের হওয়ার সময় যে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যগুলা যে আমাদের উনি শিখিয়েছেন, কেন শিখিয়েছেন সেটা যদি আমরা একটু ওপেন মাইন্ডে, ক্লিয়ার হার্ট নিয়ে আমরা যদি চিন্তা করি এবং আমল করি, দেখবেন যে প্রত্যেকটা জিনিসের ডটগুলো আমরা কানেক্ট করতে পারবো, যে কেন উনি এই জিনিসগুলো আমাদেরকে বলে গেছেন। তো তাহলে ওয়ালাউ লা ইযা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সো আমি এখান থেকে চেষ্টা করব, এখন থেকে এটা আমার শিক্ষা, আমি শিখলাম এখান থেকে, যে যখন আমি ভালো কোনো কিছু দেখব, যে আমার সাথে ভালো কিছু হচ্ছে, যে কোনো কিছু হতে পারে, সেটা সেটা খাবার দাবার, পোশাক আশাক, চাকরি বাকরি থেকে কাজকর্ম থেকে শুরু করে সন্তান সন্ততি, অর্থবিত্ত, পজিশন, সম্মান, যশ, খ্যাতি, এই প্রত্যেকটা ক্ষেত্রে যখন আল্লাহর এই নিয়ামতগুলো আমার কাছে আসবে, আমি যেন বলি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ উসিকুম ওয়া নাফসি, আমি নিজেকে এটা বলতেছি এবং আপনাদেরকেও এটা বলতেছি, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই বাক্যটা আমাদের শেষ হলো। এখন এই আয়াতের লাস্ট যে বাক্যটা রয়েছে, এই বাক্যটা পরের আয়াতের সাথে কানেক্টেড। ইন তারানি, ইন দেখেন, ইন হচ্ছে শর্ত, ইন দ্বারা আমরা জানি যদি, যদিও বা যদি শর্ত যুক্ত হচ্ছে, তাহলে শর্ত যখন যুক্ত হচ্ছে তাহলে তার একটা অ্যান্সার থাকবে। তাহলে ইন তারানি, ইন তারানি, ইন তারানি, নি হচ্ছে এখানে আমাকে দেখো, তারা প্লাস নি, ইন তারানি, আনা আমি, আকাল্লা, এই যে তারানি যেটা তারা, এই তারা ফেলটার মাফুল হচ্ছে আকাল্লা, এই কারণে আকাল্লু না হয় আকাল্লা হয়েছে মানসুব। আকাল্লা কলিল থেকে ইসমুত তাফদিল, আকাল্লা কম, আগেরটা ছিল কি আকসার, আর এখানে হচ্ছে আকাল্লা। আকাল্লা মিনকা মালা ওয়া বালাদা, দেখেন আগে আয়াতটায় কি ছিল, আগে যে আমরা আয়াতটা পড়ছিলাম, ওই যে কাফির যে কাফির যে লোকটা ছিল, সে কি বলছিল, وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا। এইখানে কি বলতেছে দেখেন, আনা
আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা। আকাল্লা মিনকা আকসার ছিল, ও বলতেছে আকসার যে আমি বেশি, আর এ বলতেছে আমি কম। আনা আকসার আনা আকাল, মানে কাফির বলতেছে আমি তোমার থেকে বেশি, মুমিন বলতেছে আমি তোমার থেকে কম। আনা আকাল্লা, এখানে কেন আকাল্লা হইলো, আকাল্লু হয় নাই? বিকজ এটা মাফুল, এই জন্য মানসুব ফর্মে আছে। মিনকা মা আলাও, আগেরটা কি ছিল, আকসারু মিনকা মা আলাও। আগেরটা দেখেন একটা কথা ছিল ও আজু নাফারা, আর এখানে বলা হচ্ছে ও ওয়ালাদা, মানে সন্তান সন্ততি। আর নাফার মানে হচ্ছে মানুষ, লোকজন, মানুষজন। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস, ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আজু, আগের আয়াতে আজু শব্দটা ছিল, অর্থাৎ মাইটিয়ার, ইজ্জা, মাইটিয়ার, ক্ষমতাবান, পরাক্রমশালী। আর এইখানে দেখেন আজু শব্দটা নাই। তার মানে এই লোকের সন্তান, আল্লাহ ভালো জানেন, হতে পারে যে এই লোকের সন্তান সন্ততি ওই ওই লোকের থেকে কম হওয়ার পরেও সন্তান সন্ততি বেশি থাকা মানেই যে সে পরাক্রমশালী, নট নেসেসারিলি। তো যাই হোক, ইনতারানি, ইনতারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়ালাদা, যদিও তুমি দেখতেছো যে আমি তোমার থেকে মাল এবং সন্তান সন্ততিতে কম। এরপর এটার জবাবটা আসছে ফা, এই যে ফা দিয়ে আসছে দেখেন, ফা আসা, ফা আসা, ফা অতঃপর কি, ফা আসা রব্বি, আশা করা যাচ্ছে, আশা শব্দটা আমরা আগে পড়ছিলাম, আশা, আশা করা যাচ্ছে, ইট ইজ হোপড পারহাপস। আশা রব্বি, আমার রব, আন্নি, আসার পরে সাধারণত আন বসে আমরা জানি। আসা, আসা রব্বি আইয়ুতিয়ানি খাইরাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাইদান জালাকা। এখানে দুইটা নতুন শব্দ আছে, একটা হচ্ছে হুসবান। হুসবান শব্দটা আমরা এর আগে একটা জায়গায় পড়ছিলাম, কিন্তু এখানে এই যে হুসবান, এটার একটা স্পেসিফিক মিনিং আছে, এটা হচ্ছে জামু হুসবানা, হুসবানার জামা। এটা অর্থ হচ্ছে ওয়াহুয়াল আযাব, এটা একটা আযাব, কা সওয়াইক, সওয়াইকা মানে হচ্ছে লাইটনিং, বিজলি, আকাশে যে বিজলি চমকায়, এটাকে আরবিতে বলে সওয়াইকা, ওটার বহু বচন হচ্ছে সওয়াইক। তাহলে হুসবান হচ্ছে লাইটিং বা বিজলির মতো একটা আযাব, মিনাস সামা, আকাশ থেকে যখন বিজলি পড়ে, এই আযাবটাকে আরবিতে হুসবান বলা হচ্ছে। আরেকটা শব্দ এখানে আসছে জালাকা, জালাকা শব্দ অর্থ হচ্ছে স্লিপারি, পিচ্ছিল। সো লা ইয়াতবুতু ফিহি কাদাম, অর্থাৎ যেখানে মানুষ পা দাঁড়ায় থাকতে পারেন, ইয়াজবুতু সাবিত হয় না, অর্থাৎ আপনি স্ট্রেইট ফরওয়ার্ড দাঁড়ায় থাকতে পারবেন না, আপনি স্লিপ কাটবেন, পা দাঁড়ায় থাকতে পারে না, স্লিপারি। এটাকে জালাকা বলা হয় আরবিতে। সো সাইদান জালাকা বলতে এখানে বোঝানো হচ্ছে যে সাইদ শব্দটা আমরা আগে পড়ছি, যে সাইদান জুরুজা, লেভেল বা বিস্তৃত ল্যান্ড, আর জালাকা পিচ্ছিল। সো এখানে সাইদান জালাকা বলতে বলা বোঝানো হচ্ছে যে এমন একটা জায়গা, এমন একটা ল্যান্ড, স্থান যেখানে কোনো কিছু জন্মাবে না, যেখানে আপনি পিচ্ছিল স্লিপ কাটবেন, কোনো কিছু জন্মাবে না, এত পিছলা হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, তাহলে আসা রব্বি, আশা করি আমার রব কি করবে, রব কি করবেন, অ্যান ইউতিয়ানি, আতা ইউতি, দিবেন, আমাকে দিবেন, আতা ইউতি ফেইলন মুদারি, ইউতি আনি, আমাকে, নি, ইয়াটা ড্রপ হইছে, মাহদুফুন ইয়া, আমাকে দিবেন, কি দিবেন, খাইরান মাফুল, খাইরান, আমাকে ভালো দিবেন, খাইরান, ফিদ্দারিল আখিরা, ফিদ্দারিল আখিরা, মি- আখিরাতে, আখিরাতের জীবনে, মিন জান্নাতিকা, খাইরাম মিন জান্নাতিকা, তোমার এই বাগানের থেকে, তোমার এই বাগানের থেকে আল্লাহ আমাকে বেটার কিছু দিবেন। সো আলা জান্নাতিকা ফিদ দুনিয়া আল্লাতি জনান্তা আন্নাহা লা তাবিদু ওয়ালা তাফনা, অর্থাৎ তোমার এই যে বাগান, যেটা তোমার মনে হচ্ছে যে এটা আজীবন থাকবে, এটা কখনো তাবিদ হবে না, কখনো তাফনা হবে না, ফানা হবে না। সো সেটার থেকে আমাকে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেটার কিছু দিবেন। তাহলে দেখেন এখানে যে কাফির চিন্তা করছে দুনিয়ার বাগান নিয়ে, আর মুমিন চিন্তা করে আখিরাতের জান্নাত নিয়ে। এবং তারপর বাক্যটা কন্টিনিউ করতেছে, ওয়া ইউরসিলা, আরসালা, ইউরসিলো থেকে ইউরসিলা, যেহেতু আন আছে সেহেতু এটা ইউরসিলা হয়ে গেছে, সেন্ড, টু সেন্ড সামথিং, আরসালা ইউরসিলো, ইউরসিলা আলাইহা ইয়ানি আলা জান্নাতিক, তোমার বাগানের উপরে, ইউরসিলা আলাই, আলা জান্নাতিক হুসবানাম মিনাস সামা, অর্থাৎ আকাশ থেকে আযাব আসবে, অর্থাৎ আকাশ থেকে লাইটনিং আসবে, বিজলি আসবে। অতঃপর কি হবে, তুসবিহ, আসবাহ ইউসবিহু থেকে তুসবিহু, হয়ে যাওয়া, আসবাহা মানে হয়ে যাওয়া, টু বিকাম। যেমন ধরেন আমি যদি বলি আমি অসুস্থ হয়ে গেছি,
তাহলে আমি বলবো আসবাহতু মারিদান, অর্থাৎ আমি অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ। সো তুসবিহু হয়ে যাবে, টু বিকাম, মানে সভা থেকে আসছে। ফা আসবাহ ইউসবিহু তুসবিহু, অর্থাৎ তুসবিহু জান্না, জান্না জান্না যেহেতু ফিমেল সেহেতু তুসবিহু, তুসবিহা সয়িদাং জালাকা, অর্থাৎ এমন একটা ল্যান্ড হয়ে যাবে যেখানে কোনো কিছু আর জন্মাবে না, ওরকম পুরা ব্যারেন হয়ে যাবে। ঠিক আছে। তাহলে দেখেন, আগের আয়াতের সাথে যদি আমরা মিলে, আগের ব্যক্তি যে কথোপকথনটা করছে, অর্থাৎ কাফিরের যে বক্তব্য ছিল, কাফির তার জান্নাত দেখে পাগল হয়ে গেছে, ও মাই গড, এর থেকে তো চমৎকার কিছু হইতে পারে না, এই কি জিনিস অসাধারণ, এবং এটা কোনোদিন এটা শেষ হবে না। ওর বক্তব্য ছিল এটা। এবং তারপর সে বলছে আমার মনে হয় না কিয়ামত হবে, এবং আমাকে যদি আমার রবের কাছে ফিরায় নেওয়া যা হয়, এইটার থেকে এই যে আমি আর এই যে এই জিনিসপত্রগুলো আমার, এই যে এত মাল টাকা পয়সা অর্থ করি, এর থেকে বেটার কিছু আমি পাবো প্রত্যাবর্তন রিটার্ন হিসেবে। তো এটা হচ্ছে কাফিরের ভিউ। আর মুমিনের ভিউটা কি? মুমিনের ভিউটা হচ্ছে যে আমি আশা করতেছি, মুমিন আশাবাদী, আশা রব্বি আইয়ুতিয়ানি খাইরাম। ঠিক আছে, দেখেন মুমিন সবসময় আশাবাদী। আশা রব্বি, আমার রব, আমি আশা করি আমার রব আইয়ুতিয়ানি আমাকে দিবেন খাইরাম, এইখান থেকে বেটার জান্নাতে, মিন জান্নাতিক। আর তোমার ক্ষেত্রে কি হইতে পারে? ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, ইউরসিলা আলা জান্নাতিক, আলা হাদিকাতিক আযাবান মিনাস সামা, সাওয়াইক মিনাস সামা, আকাশ থেকে বিজলি আসবে। ফাতুসবিহা সয়িদান জালাকা, অর্থাৎ যেখানে কোনো কিছু আর জন্মাবে না। এখন দেখেন এই যে লাইনটা, ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সয়িদান জালাকা, সূরা কাহাফের প্রথম দিকে একটা আয়াত ছিল, খেয়াল করে দেখেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সয়ীদান জুরুজা। এই যে দুই ব্যক্তির ঘটনা, এই যে হাদিকার যে ঘটনা, জান্নাতের ঘটনা, বাগানের ঘটনা, এটার সাথে দেখেন তো মিলে কিনা কোনোভাবে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, অর্থাৎ এই পৃথিবীর মধ্যে আমি যা কিছু দিছি সবই হচ্ছে জিনা, সৌন্দর্য হিসেবে। কি জন্য? নাবলুয়া হুমায়ুহুম আহসানু আমালা, টেস্ট করার জন্য। তাহলে দেখেন, পৃথিবীর উপরে যা কিছু দেওয়া হয়েছে, অর্থাৎ টাকা পয়সা, অর্থ, মাল, হাল, বানুন, ওয়ালাদ, সব কিছু জিনা, সৌন্দর্য, কি জন্য? পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় কাফির ফেল করলো, কারণ সে বললো এটা কোনোদিন শেষ হবে না, তার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই। আর যে মুমিন, সে বলতেছে তোমার মাশা আল্লাহ বলা উচিত ছিল, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আশা করি আল্লাহ আমাকে বেটার কিছু দিবে, আমার যদিও তোমার থেকে এত কিছু নাই, কিন্তু আমি আশা করি আল্লাহ আমাকে বেটার কিছু দিবে। এই যে যে তার মধ্যে যে একটা হোপ, আশা এবং কৃতজ্ঞতা আল্লাহর প্রতি। সো দেখেন কানেকশন, আবার দেখেন ওখানে বলছে ইন্নাল্লাহ জাইলুনা মা আলাইহা সয়িদান জুরুজা, এবং এই পৃথিবীর উপর যা কিছু আছে এগুলো সব আল্লাহ ব্যারেন ল্যান্ড বানায় ফেলবে, একদম ধ্বংস করে পুরো ব্যারেন বানায় ফেলবে, কোনো কিছু হবে না, পুরো ফ্ল্যাট হয়ে যাবে, কোনো এমন অবস্থা হবে মরুভূমির মতো, ওখানে কোনো কিছু জন্মাবে না। এখানেও দেখেন ওয়াইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সয়িদান জালাকা, এটা এমন একটা ল্যান্ড হবে যেখানে তুমি কিছু বানাইতে পারবে না। সুতরাং পৃথিবীতে বাস্তবে যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে কেন আখিরাতে এটা হবে না? কেন আল্লাহ তাআলা এটা করতে পারবেন না? আল্লাহ কিন্তু বারবার এই এক্সাম্পল করে দিচ্ছেন যে তোমাদের এই যে ল্যান্ড, এটা মৃত থাকে, এখানে পানি দিয়ে, আল্লাহ পানি দেয় আকাশ থেকে, তারপর তোমরা ফসল ফলো, এখান থেকে আল্লাহ নাবাত, অর্থাৎ আল্লাহ ওখান থেকে ফসল জন্মান, তারপর আবার ওইটা ওই ল্যান্ড মারা যায়, আবার ওই ল্যান্ড থেকে ফসল ওঠে। এই যে একটা বর্ণনা, তো যিনি এটা করতে পারেন, তোমরা আগে কিছু ছিল না, সেখান থেকে তোমাদেরকে প্রথমে তুরাব থেকে তৈরি করা হয়েছে, তারপর নুতফা থেকে, তারপর সাওয়াকা রাজুলা করা হয়েছে, তো তোমাদেরকে কি আবার মৃত্যুর পরে আল্লাহ উঠাইতে পারবে না? তো এই যে যে পুনরুত্থানের যে কথাগুলা, এই কানেকশনগুলো এখানে চলে আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ, তো আমরা আজকে এই চারটা আয়াত পড়লাম, আমরা চারটা আয়াত আবার একটু রিপিট করি। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا لكن هو الله ربي ولا أشرك بربي أحدا ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن تراني أنا أقل منك مالا وولدا فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا। অর্থাৎ আজকে আমরা রাজুলুল রাজুলুল মুমিনের জবাবটা শুনলাম, দুই রাজুলের যে কথা হচ্ছিল, কাফিরের কথাটা আমরা শুনছি, কাফির কিভাবে বলল, অ্যাপ্রোচটা কি ছিল। এখন এই হেওয়ারের মধ্যে মুমিন আনসার দিচ্ছে। আনসারটা হচ্ছে, সে তাকে জিজ্ঞাসা করছে, আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব, যিনি তোমাকে আদম থেকে সৃষ্টি করছেন, আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আদম থেকে দেন নুতফা থেকে তোমাকে তৈরি করা হয়েছে, দেন সাওয়াকা রাজুলা, এরপর তোমাকে বড় একজন
রাজুলে পরিণত করা হয়েছে। লাকিন্না আনা, আমি তোমার মতো এরকম কথা বলি না। লাকিন আনা আকুল হু আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, ওয়ালা উশরিক বি রব্বি হাদা, আল্লাহর সাথে আমি কাউকে শরিক করি না, আমার রবের সাথে আমি কাউকে শরিক করি না। ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাক, বরঞ্চ তুমি যখন তোমার এই হাদিকায় ঢুকলা, বাগানে ঢুকলা, তখন যদি তুমি বলতা, কেন বললা না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন তার, তুমি এই মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ তুমি বলতে পারতা। ইন তারনি, তুমি যদিও দেখতেছো না আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, মাল এবং ওয়ালাদের দিক থেকে আমি তোমার থেকে কম, বাট আমি আশাবাদী, ফাআসা রব্বি, আমার রব, আন ইউতিয়ানি খাইরাম মিন জান্নাতিক, তোমার এই দুনিয়ার বাগানের থেকে আখিরাতে আমাকে আল্লাহ বেটার কিছু দিবে বলে আমি আশা করি। ওয়ুরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, তোমার এই বাগানের উপর আকাশ থেকে আল্লাহ হয়তো বিজলি পাঠাই দিতে পারে, এবং এই বিজলি যখন তোমার এই হিট করবে, আজাবটা যখন হিট করবে, আঘাত করবে তোমার এই বাগানকে, তুসবিহা সাইদান জালাকা, এটা সব শেষ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই 40 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আগামী দিন এই এই বক্তব্য আরো কন্টিনিউ করবে, অর্থাৎ এই রাজুল মুমিনের আরো কিছু কথা আছে যেটা আমরা এখানে শুনবো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা বলবো। তো একটা জিনিস একটু খেয়াল রাখবেন এখানে, সেটা হচ্ছে আহ, এই গল্পগুলাকে আমরা যদি নর্মাল ভাবে গল্প আকারে বলি, ঘটনাগুলাকে গল্প আকারে যদি আমরা প্রেজেন্ট করতাম বা পড়তাম, দেখেন অনেক বড় হইতো। যেমন আসাবুল কাহাফের ঘটনাও আপনার যদি নর্মালি গল্পের মতো করে আমরা আমাদের সন্তানদেরকে বলি, দেখবেন অনেক গল্পর মতো হয়ে যায়, অনেক কথা আমরা বলি। কিন্তু আল কোরআনে এই ঘটনাগুলো, এই কিস্সাগুলার দেখবেন জিস্ট বলা হয়েছে, খুব সংক্ষেপে চমৎকারভাবে আল্লাহ তুলে ধরছেন। এবং অনেক ক্ষেত্রেই এই গল্পগুলো অনেক সংক্ষেপে, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সংক্ষেপে বলা। এবং খেয়াল রাখবেন এই গল্পগুলার আল্লাহ চাইলে কিন্তু এই রাজুল দুইটার পুরা বর্ণনা দিতে পারতেন, বাগান কেমন ছিল, কতটুকু ছিল, আর কি ছিল না ছিল। এবং দেখেন এই যে যে লোকটা রাজুল মুমিন, তার কি আছে এটা কিন্তু আল্লাহ বলেন নাই, তার কয়টা বাগান এটা কিন্তু বলেন নাই, সে কি করতে এটাও কিন্তু আল্লাহ বলেন নাই। তো এইখানে এই জন্য খেয়াল রাখবেন, আল কোরআনে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বাক্য, আয়াত আল্লাহ যে চুজ করছেন, যতটুকু দরকার আল্লাহ ততটুকুই বলছেন। সুতরাং আমাদের জন্য অতটুকুই শিক্ষা, যতটুকু আল্লাহ দিছেন ওইটার মধ্যে আমরা দেখবো যে এটার মধ্যে আমার জন্য কি মেসেজটা আছে। তো বাকি যে জিনিসগুলো যেটা নিয়ে আমরা আসাবুল কাহাফের গল্পের সময় দেখছি, জিজ্ঞেস করছে তারা কতজন ছিল, কাম লাবিস, লাবিস কতজন, তারা কতদিন তারা থাকছে, তারা কতজন ছিল, ইয়াকুলুনা খামসাতুন ওয়া সাদিসুহুম কালবুহুম, এরকম কথা আমরা দেখছি। তো ওই বাক্যগুলো আসলে আমাদের জানার বেশি জরুরি না, আমাদের জানার দরকার হচ্ছে এটার মধ্যে আমার জন্য কি শিক্ষাটা আছে, আমার কাছে মেসেজটা কি। সুতরাং এই জন্য বারবার এই গল্প ঘটনাগুলো যখন আমরা পড়ি, যেমন আমরা অনেক সময় প্রয়োগ করি, আচ্ছা ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল, ইব্রাহিম আলাইসাল্লামের বাবার নাম কি ছিল, ওই ইব্রাহিম আলাইসাল্লামের সময় যে নিমরত ছিল ওর নাম কি ছিল, এই তথ্যগুলো তো খুব বেশি জরুরি না। বা নবীজি যখন মেরাজে গেছেন, তখন উনি যেই বাহনের উপর গেছেন এই বাহনের নাম কি ছিল, ঠিক আছে, এই বাহন কত বছর রাস্তা কয় মিনিটে গেছে, এই তথ্যগুলোকে আসলে ইম্পর্টেন্ট। এর মধ্যে আমার জন্য কি শিক্ষা আছে, সাবস্ট্যান্সটা কি, সারমর্মটা কি, আমার জন্য শিক্ষাটা কি, সেটা ইম্পর্টেন্ট। তো এই জন্য মনে রাখবেন এই সূরা কাহাফের এই ঘটনাগুলোর একটা বড় শিক্ষা হচ্ছে, ছোটখাটো তুচ্ছ বিষয়গুলা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বরঞ্চ আমাদের সাবস্ট্যান্সে আমাদের ফোকাস করতে হবে, আমাদের ইন্টেলেকচুয়াল জায়গায়, আমাদের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে যেটা আমার জন্য শিক্ষা, সেই জায়গায় আমাকে ফোকাস করতে হবে। এবং আমাদের দৈনন্দিন জীবনে দেখবেন আমরা ছোটখাটো জিনিস নিয়ে, তুচ্ছ জিনিসপত্র নিয়ে, ছোটখাটো মাসালা নিয়ে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করি, বিরোধ করি, কিন্তু আসল জায়গায় কোরআনের শিক্ষা, কোরআন শুদ্ধ করে পড়া, কোরআনের লেসনটা নেয়া, কোরআনের শিক্ষাটাকে জীবনে ধারণ করা, আহ, জুলুম না করা, মিথ্যা না বলা, আহ, এই জায়গাগুলাই দেখা যায় যে আমরা আসলে আমাদের ফোকাসটা হারাই ফেলি। সো ফোকাসটা কোন জায়গায় রাখতে হবে এইটা মনে রাখাটা জরুরি। দেখ আলহামদুলিল্লাহ, আজকে আমরা 40 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আমরা এখন শেষ করার আগে গত ক্লাসের আনসারগুলো একটু পড়ি, একটু আপনাদের সাথে শেয়ার করি। সো গত ক্লাসে আমাদের 5টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন ছিল নর্মাল, আর 2টা প্রশ্ন একটু ডিফারেন্ট টাইপের ছিল, ডিফারেন্ট স্ট্রাকচারে। তো প্রথমে যে প্রশ্নটা ছিল, মাদা জাআলাল্লাহু লি আহাদির রাজুলাইন, মাদা কি, জাআলাল্লাহু আল্লাহ দিয়েছিলেন, লি আহাদির রাজুলাইন একজন, এই দুই ব্যক্তির একজনকে কি দিয়েছিলেন। তো আমরা ওখানে দেখেছিলাম ওয়াদ্রিব লাহুম মাসালা রাজুলাইন জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব। তাহলে কি হবে আনসারটা, জাআলাল্লাহু লি আহাদির রাজুলাইনি জান্নাতাইনি মিন আনাব, অর্থাৎ জান্নাতাইনি মিন আনাব। তাহলে স্ট্রাকচারটা কি হবে, জাআলাল্লাহু, জাআলাল্লাহু লি আহাদির রাজুলাইনি জান্নাতাইনি মিন আনাব। এরপরে 2 নাম্বার, কাইফাল জান্নাতাইন,
জান্নাত দুটা কেমন ছিল? কাইফাল জান্নাতাইন, তাহলে কি হবে? কাইফাল জান্নাতাইন, এখানে মূলত জান্নাতান হলে ঠিক হইতো। কাইফাল জান্নাতান, জান্নাতান দুইটা কেমন ছিল বা কেমন, ইয়া তো ওখানে আছে যে আল জান্নাতান মিন আনাব, জান্নাতান ছিল আনাবের। তারপরে কি ছিল? ও হাফাল্লাহু জান্নাতাইনি বিনাখাল। তাহলে আমরা যদি এখানে এটা লিখে দিই, যেহেতু আপনারা পরে প্র্যাকটিস করতে সুবিধা হবে, আমরা যদি বলি আল জান্নাতান মিন আনাব ওয়া হাফাল্লাহু আল জান্নাতাইন বি নাখাল। ঠিক আছে, আপনি চাইলে এখানে হাফা হুমাল্লাহ বলতে পারেন, কোনো সমস্যা নেই, তখন জান্নাতাইন তার হবে না। এরপরে মা দা কল আর রাজুল কাফির, রাজুলুল কাফির কি বলছিল? রাজুলুল কাফির বলছিল মা আজুন, একদম লাইনটা কোরআনে আছে, ওই লাইনটা আমরা এখানে লিখে দিলে হয়ে যাবে। কল আর রাজুলুল কাফির মা আজুন্নু আনতাবিদা হাদিহি আবাদা ওয়া মা আজুন্নু সাআতা কাইমাতা ওয়ালা ইরাদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। 4 নম্বর প্রশ্ন ছিল মা তাজুন্নু সাআ। মা তাজুন্নু, দেখেন তাজুন্নু মানে আনতা তাজুন্নু, মানে আপনি কি মনে করেন সাআ সম্পর্কে, সাআ সম্পর্কে আপনি কি মনে করেন বা তুমি কি মনে করো, কি হবে? আজুন্নু অ্যান্সার কি হবে তাহলে? আনা আজুন্নু, আনতা তাজুন্নু, আনা আজুন্নু, আর সাআতা আমি মনে করি, সাআতা ক ইমা, আমি মনে করি আর সাআতা ক ইমা, অবশ্যই সাআত হবে। এবং সেটা কি আমরা আর যদি অ্যাড করি, বিলা শাক, কোনো সন্দেহাতীত ভাবে, সন্দেহাতীত ভাবে আমি বিশ্বাস করি, আদন্য বিলা শাক আর সাআতা ক ইমা, যে এটা হবেই। তারপর হাল তুরাত তুইলা রব্বি, 5 নম্বর একটা কোয়েশ্চেন, সেখানে একটা কি ছিল? ওয়ালাই রুদিত্তু, রদ্দা ভাবটা ছিল, দেখেন রদ্দা ওখান থেকে। সো হাল তুরাদ্দু মানে আন্তা তুরাদ্দু, আন্তা তুরাদ্দু, হাল তুরাদ্দু ইলা রব্বি, হাল আন্তা তুরাদ্দু ইলা রব্বি, তোমাকে কি তোমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে? কি হবে আনসার? নাম, অবশ্যই, বিলা শাক। আনা, আনা বললেও হয়, না বললেও হয়, সমস্যা নাই। আনা উরাদ্দু ইলা রব্বিক, রব্বি, রব্বি আমার রবের কাছে। হাল তুরাদ্দু ইলা রব্বিক, না বিলা শাক, অবশ্যই কোনো সন্দেহ ছাড়া, কোনো সন্দেহ ছাড়া আমাকে আমার রবের কাছে ফিরিয়ে নেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটু ইয়া কারেকশন আছে, আমি টাইপিং মিস্টেক করছি, বিলা শাক কফ হবে, বিলা শাক, কোনো সন্দেহ ছাড়াই। ঠিক আছে, তো এই দুইটা অন্য ফর্মে ছিল। সো আপনারা যারা একটু অ্যাডভান্স লেভেল আছেন তারা হয়তো এই ফরম্যাটটাই করতেন, যারা বেসিক লেভেল আছেন তারাও চিন্তা করতে পারেন। সো তাজুন্নু এখানে হচ্ছে আনতা তাজুন্নু, আমরা যদি ব্র্যাকেটে লিখে দিই আনা জন্য। আর সে প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনারা যদি একটু এই আম, আমরা সবসময় এটা এনকারেজ করি যে এই ফর্মগুলোর আগে আপনারা যদি এই দমিরটাও পড়েন, তাহলে দেখবেন কানেক্ট করতে এবং পড়তে সুবিধা। যেমন আনতা তাজুন্নু, হুয়া ইয়াজুন্নু, আনা আজুন্নু, নাহনু নাজুন্নু, এভাবে যদি পড়েন দেখবেন প্র্যাকটিস করাটা সহজ হয়। ঠিক আছে, এই ছিল আমাদের গত ক্লাসের 5টা প্রশ্ন। আজকে আমাদের আজকের আয়াতগুলোর উপরে আপনাদের জন্য আরও 5টা প্রশ্ন থাকবে। আমরা এই 5টা প্রশ্ন একটু দেখে আসি, আপনাদেরকে একটু 5টা প্রশ্ন পড়ে দিচ্ছি, আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্রথম প্রশ্ন, মিম্মা খালাকাল্লাহুল ইনসান। সুয়াল উত্তানি, মিম্মা খুলিকাল ইনসান। তারপরে 3 নাম্বার, আইয়ুর রাজুলাইন কাফারা বিল্লাহ, আইয়ুর রাজুলাইন কাফারা বিল্লাহ। তারপর 4 নাম্বার, মা কানা ইয়াজিবু আন ইয়াকুলা আর রাজুল ইদা দাখালা জান্নাতাহু, মা কানা ইয়াজিবু আন ইয়াকুলা আর রাজুল ইদ দাখালা জান্নাতাহ। এবং 5 নাম্বার, উকতুব আল হেওয়ার বাইনাল রাজুলাইন, উকতুব আল হেওয়ার বাইনাল রাজুলাইন। ঠিক আছে, এই 5টা প্রশ্ন আপনার জন্য থাকবে, আপনারা এটা প্র্যাকটিস করবেন। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটার আনসার নিয়ে আলোচনা করবো। যাক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এর মধ্যে বেনিফিশিয়াল যা কিছু আছে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সব কিছুর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর ক্রেডিট। যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুল
এর জন্য আমি দায়ভার আমার, আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং আমাদেরকে এই ভুল থেকে ভুলিয়ে দিন এবং আমাদের শেখায় বারাকা দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।